বাংলাদেশে এমন একটা নাম আছে যা শুনলে একই সাথে কয়েকটা ছবি মাথায় আসে। যেমন লক্ষ লক্ষ মানুষের জন্য একটা আধ্যাত্মিক আশ্রয়, আবার একটা বিশাল শিক্ষা ব্যবস্থার কেন্দ্র, আর সেই সাথে জাতীয় রাজনীতির মাঠেও বেশ বড় একটা শক্তি। নামটা হলো চরমোনাই। তো প্রশ্নটা হলো, কিভাবে একটা দরবার শরীফ থেকে এর যাত্রাটা এত দূর গড়ালো? চলুন আজকের এই আলোচনায় সেই ব্যাপারটা একটু খোলাসা করা যাক। তাহলে মূল প্রশ্নটা কিন্তু এটাই, তাই না? যে কিভাবে একটা শান্ত আধ্যাত্মিক দরবার সময়ের সাথে সাথে দেশের রাজনীতির আলোচনার টেবিলে এমন একটা শক্ত অবস্থানে চলে এলো। এই যে একটা রূপান্তর, এর পেছনের গল্পটা কি, সেটাই আমরা আজ খুঁজে বের করার চেষ্টা করব। চরমোনাইকে ঠিকভাবে বুঝতে হলে প্রথমে এটা জানা দরকার যে এটা শুধু একটা জায়গার নাম না। বরিশালের এই কেন্দ্রটা আসলে তিনটা পরিচয়ের একটা মিশ্রণ। এটা একটা সুফি দরবার, যেখানে মানুষ যায় আত্মিক শান্তির খোঁজে। এটা একটা বিশাল শিক্ষা কেন্দ্র, আর সবশেষে এটা একটা পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের একদম কেন্দ্রবিন্দু। যে কোনো বড় আন্দোলনের পেছনেই তো একজন স্বপ্নদ্রষ্টা থাকেন। চরমোনাইয়ের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি। চলুন এবার পরিচিত হওয়া যাক সেই মানুষটির সাথে, যার দর্শন এই আন্দোলনকে আজকের এই রূপ দিয়েছে। সৈয়দ ফজলুল করিমের যে লিগেসি, সেটা বুঝতে হলে আসলে তার তিনটা দিক দেখতে হবে। প্রথমত, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, মানে সমাজে প্রচলিত নানা কুসংস্কারের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছিলেন। দ্বিতীয়ত, তিনি ছিলেন একজন শিক্ষাবিদ। তিনি কোরআন আর সুন্নাহ ভিত্তিক একটা নতুন শিক্ষা ব্যবস্থার গোড়াপত্তন করেন। আর সবশেষে অবশ্যই তিনি ছিলেন একজন আধ্যাত্মিক নেতা, যিনি চরমোনাই দরবারকে লক্ষ লক্ষ মানুষের আত্মশুদ্ধির একটা বড় জায়গাতে পরিণত করেছিলেন। এই তিনটা পরিচয় মিলেই কিন্তু তার উত্তরাধিকারটা তৈরি হয়েছে। আচ্ছা, একজন নেতার দর্শন তো জানা গেল, কিন্তু ঠিক কিসের ওপর ভিত্তি করে এই পুরো আন্দোলনটা দাঁড়িয়ে আছে? চলুন এবার চরমোনাইয়ের সেই মূল বিশ্বাস আর আদর্শিক ভিত্তির দিকে একটু নজর দেওয়া যাক, যা তাদের প্রত্যেকটা পদক্ষেপকে গাইড করে। এই টেবিলটা দেখলে তাদের আদর্শের মূল ভিত্তিটা খুব সহজে বোঝা যায়। দেখুন, বিশ্বাসের ক্ষেত্রে তারা আহলুস সুন্না ওয়াল জামায়াতের অনুসারী, যা আসলে ইসলামের মূল ধারার সুন্নি মতাদর্শ। দৈনন্দিন জীবনের আইন কানুন বা ফিকহের জন্য তারা হানাফি মাযহাব মেনে চলেন, যা এই অঞ্চলের সবচেয়ে বেশি প্রচলিত একটা ইসলামিক আইন ব্যবস্থা। আর আধ্যাত্মিকতার যে চর্চা, সেটার ক্ষেত্রেও তারা শরীয়তের নিয়মকানুনের বাইরে কিন্তু যান না। এই তিনটি স্তম্ভই তাদের পরিচয়ের মূল ভিত্তি। আর এই আদর্শগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না, এগুলোই তাদের কাজের মূল চালিকা শক্তি। তাদের কাছে যে কোনো কিছুর ওপরে হলো কুরআন ও সুন্নাহ। আর ঠিক এ কারণেই তারা বেদাত বা ধর্মের নতুন করে যোগ হওয়া কুসংস্কারের একদম কঠোর বিরোধী। তাদের মূল লক্ষ্যই হল সমাজ সংস্কার করা আর মানুষের নৈতিক চরিত্র গঠন করা। তো আমরা তাদের আধ্যাত্মিক আর আদর্শিক ভিত্তি সম্পর্কে তো জানলাম, কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। ঠিক এখান থেকেই শুরু হয় তাদের রাজনীতির ময়দানে প্রবেশের নতুন একটা অধ্যায়। চলুন দেখি সেই যাত্রাটা ঠিক কেমন ছিল। চরমোনাইয়ের এই আদর্শকে রাজনৈতিক একটা রূপ দেওয়ার জন্য যে সংগঠনটা প্রতিষ্ঠা করা হয়, সেটার নাম হল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটাই তাদের রাজনৈতিক পরিচয়ের মূল বাহক। তাদের রাজনৈতিক কৌশলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, আর এই স্লাইডে দেখানো ধাপগুলোয় সেটা একদম স্পষ্ট। তারা যে কোনো ধরনের সহিংসতাকে সরাসরি নাকচ করে দেয়। তাদের পথটা হলো পুরোপুরি শান্তিপূর্ণ আর গণতান্ত্রিক। নির্বাচনে অংশ নিয়ে সাংবিধানিক প্রক্রিয়ার ভেতর দিয়েই তারা পরিবর্তন আনতে চায়, যা তাদের অনেক ইসলামী দল থেকে বেশ আলাদা করে তোলে। এই স্লাইডটা তাদের রাজনৈতিক প্ল্যাটফর্মকে খুব সহজ করে দুই ভাগে তুলে ধরেছে। তারা কি চায় আর কিসের বিরুদ্ধে তাদের অবস্থান। একদিকে তাদের লক্ষ্য হল একটা ন্যায় বিচারভিত্তিক সুদমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, আর অন্যদিকে তারা দুর্নীতি, সন্ত্রাসবাদ এবং সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নেয়। এতক্ষণ তো আমরা চরমোনাইয়ের আধ্যাত্মিক, আদর্শিক এবং রাজনৈতিক দিকগুলো আলাদা আলাদা করে দেখলাম। চলুন এবার সবগুলো অংশকে একসাথে মিলিয়ে এর মূল চালিকা শক্তিটা কি সেটা বোঝার চেষ্টা করি। তাহলে পুরো বিষয়টাকে যদি এক কথায় সারসংক্ষেপ করি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম: তাদের কাছে ক্ষমতার চেয়ে আদর্শ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে কথাটা, এটাই কিন্তু তাদের রাজনীতির মূল চালিকা শক্তি। মানে বিষয়টা এমন যে নির্বাচনে জেতা বা হারার থেকেও তাদের কাছে বড় হলো নিজেদের যে নীতি, যে আদর্শ, সেটার প্রচার করা।
চরমোনাইয়ের এই আধ্যাত্মিক কেন্দ্র থেকে রাজনৈতিক শক্তিতে রূপান্তরের পুরো গল্পটা আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একটা ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে কতটা সফল রাজনীতি আসলে সম্ভব? আর যখন বিশ্বাস আর রাজনীতি একসাথে চলে তখন কে কাকে পথ দেখায়? উত্তরটা হয়তো ভাবনার জন্যই তোলা রইল।